এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে আছেন সহকর্মী আমিনুল ইসলাম। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আমিনুল, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ কোনো তথ্য আপনার কাছে রয়েছে কিনা? মেডিকেল বোর্ডের পক্ষ থেকে কিছু জানানো হয়েছে কিনা এবং নেতাকর্মীরা ভিড় করছে কিনা সামনে, সব মিলিয়ে জানাবেন। বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত 23 নভেম্বর রাতে তিনি তার শারীরিক অবস্থার পরীক্ষা নিরীক্ষার জন্য এই এভারকেয়ার হাসপাতালে আসেন। তারপরে তার ফুসফুসের সংক্রমণ ধরা পড়ে এবং সেদিন থেকেই তিনি এই হাসপাতালে ভর্তি রয়েছেন। এরপরই আসলে তার শারীরিক অবস্থা নিয়ে উৎকণ্ঠা উদ্বেগ তৈরি হয়। বিশেষ করে আমরা শুক্রবার রাতে দেখেছি যে বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা তার জন্য দোয়া কামনা করেন এবং বেগম খালেদা জিয়ার যে স্বাস্থ্যগত বিষয় নিয়ে তারা সেই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এরপর থেকে এখন পর্যন্ত বেগম খালেদা জিয়া এখানে চিকিৎসাধীন রয়েছেন। আমরা জানি যে ৭৯ বছর বয়সী বিএনপি চেয়ারপারসন, তিনি বেশ কিছু শারীরিক জটিলতায় ভুগছেন। তার নিয়মিত তার চিকিৎসা চলে এবং তার অংশ হিসেবে তিনি যখন একটু শারীরিক খারাপ বোধ করেন, তারপর 23 নভেম্বর তাকে ভর্তি করা হয়। তার সর্বশেষ শারীরিক অবস্থাটা যদি বলি, আসলে এটা সবারই খুব আগ্রহের বিষয় যে আসলে বেগম খালেদা জিয়া কেমন আছেন সেটি জানতে চান, যে আসলে তিনি সুস্থ হয়ে উঠছেন কিনা, চিকিৎসার যে তার যে অবস্থা হয়েছিল সেটা থেকে তিনি উন্নতির দিকে যাচ্ছেন কিনা। সেখানে আসলে যদি আমরা যে তথ্যটি বলতে পারি, কারণ এবারকার হাসপাতালে তার চিকিৎসার জন্য রয়েছেন তাদের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে তার যে ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন, তিনি গণমাধ্যমের সাথে বেশ কয়েকবার কথা বলেছেন। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। তার চিকিৎসার জন্য একটি বোর্ড গঠন করা হয়েছে। ইতিমধ্যে আমরা জানি যে বোর্ডের বাংলাদেশের চিকিৎসকদের সাথে বাহিরের বেশ কয়েকটি দেশের চিকিৎসকরা তার সাথে সংযুক্ত রয়েছেন। তাদের পরামর্শে এই চিকিৎসাটি চলছেন এবং এক কথায় বলতে গেলে যেটি বলা হয়েছে যে আসলে তার অবস্থা অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ তিনি যে অবস্থায় ছিলেন সেখান থেকে আসলে খারাপের দিকে যায়নি, কিছুটা আস্তে আস্তে উন্নতির দিকে সেটি বলা যায়। কারণ তিনি তার কিছু শরীরের হাত পা কিছুটা নাড়াতে পেরেছেন, সেই জায়গা থেকে কিছুটা তাকে সেটি আসার জায়গা যে তিনি শরীরের কিছুটা উন্নতির দিকে যাচ্ছেন। তবে আসলে যে পরিমাণ দ্রুত উন্নতি হওয়া দরকার, অর্থাৎ তাকে সেরকম তথ্য আমরা এখনো পাইনি। আমরা ইতিমধ্যেই জানি যে তার উন্নত চিকিৎসার জন্য যদি বিদেশে নেওয়ার প্রয়োজন হয়, বোর্ড যদি সেটি মনে করে, সেই ধরনের সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। তবে দেশের বাইরে নেয়ার মতো সেই অবস্থায় এখন তিনি উন্নতি হননি, তারপরে এই সিদ্ধান্তটি আসবে। আমরা জানি যে বিএনপির পক্ষ থেকে এই ডিসেম্বর মাসকে কেন্দ্র করে তারা পক্ষকালব্যাপী একটি সারা দেশে মশাল র্যালি হয়ে ঢাকাতে শেষ হওয়ার কথা ছিল। সেই কর্মসূচি স্থগিত করা হয়েছে। বিভিন্ন জায়গায় আমরা জানি নির্বাচন কেন্দ্রিক প্রচারণা চলছিল, সেগুলো অনেকটা একটু কমিয়ে আনা হয়েছে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা হচ্ছে দলের পক্ষ থেকে, বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাওয়া হচ্ছে। বিএনপি এখন যে বিষয়টির উপর গুরুত্ব দিচ্ছেন যে তাদের দলীয় প্রধানের জন্য দোয়াটি চাচ্ছেন যেন, এবং সেই জন্যই তারা সেটির উপরে বেশি গুরুত্ব দিচ্ছেন। আর হাসপাতালে কিন্তু ভিড় করতে সবাইকে দলের পক্ষ থেকে বারবার নিষেধ করা হচ্ছে, কিন্তু তারপরও আসলে দলের শীর্ষস্থানীয় কোনো নেতারা এখানে খুব বেশি আসেননি বা দলের নেতৃত্ব পর্যায়ে কেউ খুব বেশি আসেনি। যারা বিভিন্ন স্তরের মানুষ নানা কারণে এই হাসপাতালের সামনে তারা আসছেন, তারা ভিড় করছেন। তবে সেটি আসলে তাদের ব্যক্তিগত জায়গা থেকে, তবে দলের পক্ষ থেকে তার জন্য দোয়া চাওয়া হচ্ছে এবং তার জন্য উন্নতি হয় সেটি আসলে তারা সেটিকে বেশি গুরুত্ব দিচ্ছেন। তো তার চিকিৎসা চলছে এবং চিকিৎসা নেয়ার যে ক্যাপাসিটি রোগীর সেটি তার রয়েছেন এবং এটি হচ্ছে আসার কথা যে চিকিৎসাটি তাকে প্রয়োগ করা যাচ্ছেন সব চিকিৎসা পদ্ধতিগুলো। তো এই ছিল আমার কাছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর।